বন্ধুরা এই যে বেরোচ্ছি এখন, ঠিক আছে? তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RSV ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি খুবই তাড়াহুড়োর মধ্যে, ঠিক আছে? 8টায় যাওয়ার কথা, এখানে 8:46 বেজে গেছে। জানি না পুজো হয়ে গেল কি না, আর আমি রেডি হইনি, সিম্পল একদম, টাইম পাইনি, ঠিক আছে? প্রচুর তাড়াহুড়ো, যেহেতু মেয়েকে রেডি করাইতে টাইম লেগে গেছে। তো চলো মেয়েকে দেখাচ্ছি। তো এই যে মহারানী চললেন, মেয়েকে কিন্তু মা রেডি করিয়েছে, ঠিক আছে? শাড়িটা মা পরিয়েছে। প্রচুর ঠান্ডা, আর স্নান করার পরে মেয়ে কাশছিল, ঠিক আছে? সেই জন্য আর মেয়েকে ব্লাউজ দিয়ে পরাইনি, সোয়েটার দিয়ে পরিয়েছি। পরে রোদ উঠলে ব্লাউজ দিয়ে পরিয়ে দেবো, ঠিক আছে? বুঝেছ? মেয়েকে শাড়ি পরাতে পরাতে আমার আর শাড়ি পরার টাইমই হয় না, কি করবো? চলো স্কুলে গিয়ে মেয়েকে ভালোভাবে দেখাবো, ঠিক আছে? তো এই যে বন্ধুরা চলে আসলাম স্কুলে, ঠিক আছে? কিন্তু স্কুলে এসে দেখছি অঞ্জলি হয়ে গেছে, মানে আমিও স্কুলে পা দিয়েছি, তখনই জাস্ট অঞ্জলিটা শেষ হলো। তো যাই হোক, কী আর করা যাবে। কিন্তু হ্যাঁ, পরে আবার অঞ্জলি হয়েছে, অঞ্জলিটা দিতে পেরেছি কিন্তু এই যজ্ঞটার পরে, ঠিক আছে? তো যজ্ঞটা হওয়ার পরে বলেছে যারা যারা বাকি আছে পরে এসছে আবার অঞ্জলি হবে। তো যজ্ঞটা হওয়ার পরে আমি আর মেয়ে আবার অঞ্জলি দিয়ে নিয়েছি, ঠিক আছে? তারপর যজ্ঞের টিকা নিয়ে চন্দ্রামৃত নিয়ে যথারীতি প্রসাদের এখানে চলে এসেছি, যেখানে সব বাচ্চাদের প্রসাদ খাওয়ানো হবে, ঠিক আছে? তো সবাই বসেছে, ব্রেঞ্চে গার্জিয়ানগুলো আছে। আর এই যেখানে আমার সোনা মাম্মাম বসেছে, তোর একটু গালটা ফুলে আছে, যেহেতু বকা লাগিয়েছি, দুষ্টুমি করছিল, ঠিক আছে? তো এই যে তারপরে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম মেয়ে আর আমি। তো বাড়ি এসে চলে আসলাম আমাদের পাড়ার প্যান্ডেলে, মানে একদম আমাদের গলিতে, যেটা তোমাদের আগের দিন রাতে মনে হয় দেখিয়েছিলাম। তো এই যে এখানে সব আমাদের পাড়ার ছেলে মেয়ে ভাই বোনরা, ঠিক আছে? তো তারপরে যে একটা বান্ধবীর বাড়িতে বসেছিলাম, এখানে শাড়ি পরানো হচ্ছিল, সবাই রেডি হয়ে বেরোবে। তো ওখানে কিছুক্ষণ বসে আড্ডা মারলাম আর কি, দেখলাম শাড়ি পরানো। তারপরে চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে মা বানিয়েছিল পাস্তা, সেটা খেয়ে তারপর বিকেলবেলা খেয়েছিলাম খিচুড়ি প্রসাদ, তারপরে মা বানিয়েছিল পুরি। এগুলো খেয়ে সারাদিন চলে গেল। তোমাদের সঙ্গে সারাদিনের কাজকর্ম কিচ্ছু শেয়ার করিনি, শরীরটা ভালো ছিল না। আর আমি এই যে এখন ভয়েস দিচ্ছি, গলাটা আমার প্রচুর ব্যথা, গলা ব্যথা করছে, ঢোক গিলতে পারছি না। তো যাই হোক, এই যে তারপর সন্ধেবেলা চলে এসেছিলাম ফুলবাড়ি, ঠিক আছে? তো ফুলবাড়ি এটা আমাদের এই যে একটা দুটা নার্সিংহোম দেখালাম তোমাদের বাড়ির পাশেই একদম। তো যাই হোক, প্রথমে আমাদের চেকপোস্টে একটা নার্সিংহোম আছে, আর এই যে এখানে মহারাজা আগ্রাসন হসপিটাল, ঠিক আছে নার্সিংহোমটার নাম। আর এর আগে দেখিয়েছিলাম ওটা হচ্ছে থালুমস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ঠিক আছে? যাই হোক, বাড়ির পাশে দুটো বড় বড় নার্সিংহোম হয়ে গেছে, কিন্তু এটা আমাদের জন্য না, যথারীতি এটা বড়লোকদের জন্যই মনে হয়। মানে আমরা কোনোদিন যাইনি, যায় অনেকেই, সিরিয়াস কোনো কিছু হলে আমাদের পাড়ায় এটাতে আগে ভর্তি করায়। তো যাই হোক, তারপরে চলে আসলাম ফুলবাড়ি, ঠিক আছে? তো চলো টোটো থেকে নেমে পড়ি, নেমে যাব সুপার মার্কেটে। আমরা এসেছি ওষুধ নিতে ডাক্তারের কাছে, ঠিক আছে? ঘুরতে আসিনি, শরীরটা ভালো না। তো এই যে চলে আসলাম সুপার মার্কেট, তারপরে চলে গেলাম এই যে ডাক্তারের এখানে। তো এখান থেকে কিছু ওষুধপত্র নিয়ে কয়েকটা ফল টল নিয়ে বাড়ি চলে যাব, ঠিক আছে? তো এই যে বাড়ি এসে তোমাদের পাড়ার মণ্ডপটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের গলির, যেটা তোমাদের দুপুরবেলা দেখাতে পারিনি, প্রচুর ভিড় ছিল। তো এই যে এটা আমাদের গলির আর কি, আমাদের রাস্তার ঠাকুর, ঠিক আছে? মণ্ডপটা দেখে নাও। তো বন্ধুরা আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেল, সরি, ঠিক আছে? কাল থেকে চেষ্টা করব ভালো ভিডিও করা, ভালো ব্লগ দেওয়ার। তো আজকে এনার্জিটা ছিল না শরীরটা খারাপের জন্য। তো যাই হোক, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, ঠিক আছে? প্লিজ খারাপ পেও না। তো এই যে এখানে ডান্স হচ্ছিল প্রচুর, তো এখানে আমার সোনা মাম্মাও ডান্স করছিল, ঠিক আছে? আর পাড়ার মানুষগুলো আর কি ডান্স করছে, প্রচুর এনজয় করছে। তো যাই হোক, আজকের ভিডিওটিকে এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।